হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর দেখো, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ মাছ ভাপা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি শ্বশুরমশাই ইলিশ মাছ নিয়ে এসছে। তা বেশ অনেক কটাই এনেছিল। তো এটা দেখছো, একটা মাথা দেখতে পাচ্ছি, মাথাটাই শুধু দিয়েছি। তো দেখো, আমি ভালো করে ইলিশ মাছগুলোকে ধুয়ে দিয়েছিল শাশুড়ি। তারপরে আমি ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম একটাতে। আর যেহেতু আমি ভাপা করবো, আমার তো বড় টিফিন কারি ছিল, সেটা আমার শ্বশুরমশাই কাজে নিয়ে গেছে। তো দেখো, আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ওতে দিয়ে দিচ্ছি। আর একটা পেস্ট বানিয়েছিলাম, যেটা হচ্ছে তোমার সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে এই যে মাছের ভিতরে মাখিয়ে নেবো এখন। মাখিয়ে নিয়ে আর কটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। যাই হোক, আমি একটু বলতে হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সে যেমন ঝাল খাও সেই পরিমাণ মতন দেবে। আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই, ওর জন্য আমাদের পরিমাণ মতন দিয়েছি। আর বেশি ঝালও তো আবার ভালো লাগে না। তো দেখুন, এবার মশলা টশলা দিয়ে নিয়েছি। দিয়ে এই যখন সর্ষের তেলটা দিচ্ছি, সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়েছি, মানে পরিমাণ মতন দিয়েছি এই আর কি। দিয়ে এগুলোকে দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে দেবো। তো আর এই যে মাছের মাথাগুলো দেখছো, একটা মাছের মাথা না, কিন্তু মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছি, কালকে কচু শাক রান্না করব। প্রায় অনেক কটা মাছ এনেছিলো তো। তো আমি এই যে কড়াই জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। একটু জলটা গরম হলে তারপরে আমি মাছটা গিয়ে ওর ভিতর বাটিটা বসাবো। মাছের ফ্লেমটা জোরে করা তাই। আর মানে তোমরা হয়তো বলবে যে দিদিভাই তুমি এইরকম বাটিতে করছো কেন? তা হচ্ছে, বললাম না যে আমার শ্বশুরমশাই নিয়ে গেছে টিফিন কারিটাই, টিফিন ওর জন্য। আর দেখো, সব কিছু হয়ে গেছে। এই যে তেল দিয়ে আমি করেছি, একটুখানি জাস্ট দুটো লঙ্কা আমি এরকম ছিঁড়ে দিয়েছি যাতে ভালো লাগে। আর ভাপা তো বেশিক্ষণ লাগেও না, সময় লাগে না। কিন্তু এটা কিন্তু আমি একটা প্রথম রান্না করছি এইভাবে। অন্যভাবে করি, আজকে এটা প্রথমভাবে। এই যে জল ফুটে গেছে। আর ওই মানে এই বাটিটার মাপে না, আমাদের বড় হাঁড়ির একটা ঢাকনা আছে, সেই ঢাকনাটাই এর মাপে মাপে বসে। তো ভালো কথা, আমি ওইভাবেই বসিয়ে দিলাম। দিয়ে ওর উপরে একটা নড়া চাপা দিয়ে দিয়েছি। অনেকে পুতা বলে, আবার আমি যেহেতু আমার বাপের বাড়ি নড়া বলতাম, এই বাড়ি ওরা সবাই পুতা বলে এটারে। অনেকে যে যেমন বলে। তো দেখো, জলটা ফুটে এসছে। এই যে গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম, যাতে একটু হালকা এতে ভাপে যেন হয়। তারপরে আবার বাড়িয়ে দিয়েছি। এবার তোমরা তোমাদের ভাব মতন করবে, বুঝেছো? তো এই রান্নাটা হঠাৎ করার কারণ হচ্ছে, সকালবেলায় মাছটা নিয়ে এসেছে দেখছি, দিয়ে আমার শাশুড়ি কেটে টেটে দিয়েছে। তো আমার বরমশাইকে জিজ্ঞাসা করলাম কি, যে ইলিশ মাছ এনেছে কী করব। অন্যদিন আমরা কী করি বলো তো, কাঁচা নুন তেল মানে এভাবে মাখিয়ে একটা রান্না করি। তো আজকে বলছে কি একটু ভাপা করবে। ঠিক আছে, সব যখন ঘরে আছে ভাপা করতে আমার আবার অসুবিধা কী। তো চলো, আমি বসিয়ে ফেলেছি। দিয়ে এবার ওটা হচ্ছে। করতে করতে দেখো, আমি গ্যাস মানে ওদিকে একদিকে রান্না হতে, তো আমি গ্যাস, তারপরে আমার রান্নাঘরটা সব মুছে মাছে পুরো পরিষ্কার। তাই ভাবলাম তোমাদেরকেও একটু রান্না করছি, তার ভিতরে একটু দেখিয়ে দিই যে আমি রান্না করতে করতে আমার না পরিষ্কারটা না ভালো লাগে না। আর দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। কী বৃষ্টি! ওয়েদারটা না একদম অসাম ওয়েদার। আর কী বলো তো, যা গরম পড়েছিল, এখন এই বৃষ্টি পেয়ে মানুষ অনেক খুশি। তো দেখো, অলমোস্ট আমার ভাপা রেডি। তো এই যে তার লুক। এবার মানে কি বলবো, খেতেও খুব দারুণ হয়েছে, সেটা তোমরা বুঝবেই। আর দেখো, আজকে একটু নতুন করে বরমশাকে রেডি করে দিলাম যে একটু দিয়ে এইভাবে খেতে। তো এই যে আমি ভাবলাম কী করব, তাই তোমাদের আবার একটু ডেকোরেশন করে দেখালাম, এই আর কি। তো তোমরাও এইভাবে রান্না করে খাও, মানে চট জলদি যাকে বলে। আমি তো আমি কোনো কিছু দেখেও না, আমি নিজের মন থেকেই আজকে রান্নাটা করেছিলাম, এই আর কি। তো দেখো, আমি রান্না দেখো, আমার বড়মশাই খেতে বসে গেছে, আর আমি ওনারে ডাকছি, মোটে পাত্তা দিচ্ছে না। মানে খাচ্ছে তো, এই দেখো তাকিয়েছেন ড্যাব ড্যাব করে, আবার হাসে মিচকি মিচকি। আর জিজ্ঞাসা করছি কেমন হয়েছে তুমি বলো। ও দেখো, ভালো হয়েছে বলছে, কিন্তু মানে এমনি আর কিছু বলছে না।
তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা পাশে যদি না থাকো তাহলে আমি এগোবো কী করে বলো। তো দেখো অলমোস্ট বড়মশাই দেখাচ্ছে যে ভালো হয়েছে। টাটা, বাই বাই।